নমস্কার বন্ধুরা, আমি দীপকদেব। আপনারা দেখছেন ডিডি চ্যানেল। আজ আমি দেখাবো আপনাদের কি করে শাড়ি পিকো করতে হয়। তো দেখুন, এটা খুবই সহজ পদ্ধতি। প্রথমে মেশিনের যে আপনার চাপটা থাকে, পিকোর চাপটা আপনাকে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পর শাড়ির আঁচলটা সাইড থেকে সুন্দরভাবে সোজা করে কেটে নিতে হবে। যেমন আপনি ভিডিওতে দেখছেন, ঠিক একইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর মোটামুটি শাড়িটাকে মিডিল বরাবর এনে আপনাকে পিকোটাকে শুরু করতে হবে। কারণ সাইড থেকে ঢুকালে শাড়ির কাপড়টা পাঁচ হবে না, মানে মেশিন টানতে পারবে না। তার জন্য আপনাকে ঠিক মোটামুটি একটা মাঝখানের অংশ থেকে ধরতে হবে এবং একটা সাইড মানে মাঝখানের অংশ থেকে যখন ধরবেন, যতটুকুন থাকবে আপনার পরে সেটা হয়ে যাওয়ার পর আবার সেইটাকে উল্টো দিক থেকে আবার ঘুরিয়ে নিয়ে করতে হবে। তো দেখুন, ভিডিওতে কিছুটা অংশ ছেড়ে আমি যেভাবে করতেছি নিশ্চয়ই আপনিও ছাড়বেন। মোটামুটি 1 ফুটের মতন বা 1 ফুট 1.5 ফুট দেখতে পাচ্ছেন ভিডিওতে। এভাবে ছেড়ে দিয়ে মাঝখানের এই অংশটা নিয়ে আপনি এই চাপটার ভিতরে যে ঘাট আছে সেখানে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়ে চাপটাকে বসিয়ে মেশিনটাকে যে ঘাট আছে, পিকোর ঘাট, মেশিনে ঘাট রয়েছে, সেই ঘাটটাকে দেখবেন এক জায়গায় আপনার সোজা সেলাই হবে, জিগজ্যাগ যেখানে হবে সেই জায়গাটাকে আপনাকে ঘাটটাকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে মেশিনটাকে আপনি চালিয়ে যাবেন, দেখবেন অটোমেটিক আপনার পিকো হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে আমি করছি, আশা করি আপনিও এইভাবে করবেন, তাহলেই আপনার পিকোটা খুব সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা, মাঝখানে একটা কথা বলি, আপনারা যদি আরও ভালো ভিডিও চান এবং আরও সুন্দর সুন্দর কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয়, তবে অবশ্যই আপনি নিচে কমেন্টস করতে পারেন এবং যে কোনো বিষয়ে আপনি যদি জানতে উৎসাহী হন তবে নিশ্চয়ই আপনি আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই করবেন এবং আপনি দেখুন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন, যার জন্য আপনি এটাকে শেয়ারও করতে পারেন। শেয়ার করলে কি হবে, আপনার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুবান্ধবও দেখতে পাবে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় শেষের দিকেই একটা অংশ, মানে মাঝখান থেকে আমি যতটুকু নিয়েছিলাম প্রায় শেষের দিকে চলে আসছে। এইভাবে যখন আপনার একটা সাইড সম্পূর্ণ শেষ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় শেষের দিকে শেষ হয়ে যাওয়ার পর বাকি অংশ যতটুকুন আপনার সেলাই হয়নি, পিকো হয়নি, সেটাকে আবার ঘুরিয়ে ঠিক এইভাবেই মাঝখান থেকে আপনাকে ঢুকিয়ে করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এটা একটা পাশ, মানে একটা পাশ বললে ভুল হবে, একটা পাশের অর্ধেক অংশটা শেষ হয়ে গেছে এবং আমি আবার এটাকে উল্টো করে যতটুকুন আমার পিকো হয়নি সেই অংশটাকে ঢুকিয়ে আবার আমি করব। তো কিভাবে করছি আপনি দেখুন, পিকো কিভাবে করতে হয়। আমি প্রথমে সুতাটা কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর এখন আবার আমি যেখান থেকে আমার পিকোটা বসেনি, মানে অর্ধেক অংশ ছেড়ে দিয়েছিলাম, সেখান থেকে আবার আমি শুরু করছি। তো বন্ধুরা, আপনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তাহলে কী হবে, আগামী দিনের আমি যেসব ভিডিও আপনাদের সামনে আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আমি টিপস দিয়ে থাকবো, টিউটোরিয়াল দিয়ে থাকবো, যেটা নিয়ে হয়তো আপনি উপকৃত হবেন। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় এই অংশটাও শেষের দিকেই। তো এইভাবেই পিকোটা কমপ্লিট করতে হবে। তো আমার এখানে আমার এই একটা সাইড শাড়ির একটা আঁচল অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই আপনাদেরকেও করতে হবে। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি আপনার এই ভিডিও দেখে কিছু বুঝতে অসুবিধা হয়, কমেন্টসে অবশ্যই লিখুন। আমি আশা করি আপনার সেই যেটা বুঝতে অসুবিধা হবে সেটা সমাধান করার চেষ্টা করব। আপনাদের সমস্যার সমাধান করতে পারলে তবেই আমি উপকৃত হব এবং সেটাই আমার উদ্দেশ্য। তো বন্ধুরা, এইভাবেই আপনাদের
আমি বিভিন্ন রকম ভিডিও আগামী দিনে আরও ছাড়বো, তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আগামী দিনে আরও ভিডিও দেখুন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো এখানেই আমার দেখতে পাচ্ছেন পিকোটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি বার সাইডে যেসব সুতোগুলো বেরিয়ে আছে সেই সুতোগুলোকে কেটে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আপনিও তাই করবেন এবং মনে রাখবেন শাড়ির দু মাথাটা ধরে সেলাইটাকে একটু টেনে দিবেন, তাহলে কী হবে, সেলাইটা সুন্দর বসবে এবং কোথায়ও শাড়িটা আপনার কুঁচকে থাকবে না। তার জন্য দুই মাথা ধরে দুই হাত দিয়ে আপনাকে একটু টানতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি যেভাবে টানতেছি, ঠিক একইভাবে আপনিও ধরে এইভাবে একটু টেনে দিবেন, তাহলে সেলাইটা খুব সুন্দরভাবে বসে যাবে এবং কোথায় কুচকি লেগে থাকবে না বা ঘুচি লাগবে না, যার ফলে কি খুব সুন্দর দেখা যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা সাইড থেকে সেলাই হয়ে গেছে, বসে গেছে এবং এটা করলে কি হয়, আপনার শাড়ি থেকে কোনোভাবেই সুতা বের হওয়ার চান্স থাকবে না, আর শাড়িটাও দেখতে পারফেক্ট হবে। তো বন্ধু, এটাই ছিল আজকের আমার টিউটোরিয়াল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।